আইপিএল 2026-এর নিলাম যেন সবকিছু ওলটপালট করে দিয়েছে। Super Kings at 25 crore. At 25 crore and 20 lakh, Chennai is out. The bid is on my right with the Kolkata Knight Riders at 25 crore and 20 lakh. Congratulations. ভাবছেন আপনার ফেভারিট দল যারা গতবার সবার উপরে ছিল তারা এবার সেরা 5 থেকেও ছিটকে যেতে পারে বা সেরা 4-এও নাও যেতে পারে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। গতবারের চ্যাম্পিয়নরা আমাদের র্যাঙ্কিংয়ে এবার কোথায় আছে, আর শীর্ষে কোন দল আছে। 16 ডিসেম্বর আবুধাবির মিনি অকশন শুধু খেলোয়াড় কেনাবেচার একটা দিন ছিল না, এটা ছিল ভাগ্য বদলের দিন। এমন সব অবিশ্বাস্য ট্রেড আর মাথা ঘুরিয়ে দেওয়া দাম খেলোয়াড় কেনা হয়েছে যা আইপিএলের ইতিহাসে নতুন করে লিখতে চলেছে। At 1420 sold. Congratulations at 1420. crore for SRH. 1420 for Chennai. Done at 14 crore and 20 lakh. Now with the Super Kings ahead of everybody else. All done. And if we're completely sure, we will sell Kartik Sharma to the Chennai Super Kings at 14 crore and 20 lakh. Sold. Congratulations to CSK. এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না, বরং ডেটা, পরিসংখ্যান আর নিলামের পরের বাস্তব চিত্র দেখে প্রতিটি দলকে কাটাছেঁড়া করব। আমরা দেখাবো নিলামের পর কাগজ কলমে কোন দল সবচেয়ে শক্তিশালী আর কোন দলের কপালে আরও একটা ব্যর্থতার মৌসুম লেখা আছে। চলুন তাহলে শুরু করা যাক আইপিএল 2026-এর সবচেয়ে বিস্তারিত এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত র্যাঙ্কিং। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আইপিএলের টিম সবসময় অনেক বেশি ফারাক থাকে না। এখানে টিমের ভিতরে 19-20 পার্থক্য থাকতে পারে। আমাদের র্যাঙ্কিংয়ে শুরু হচ্ছে একদম শেষ থেকে 10 নম্বর পজিশন দিয়ে, আর এখানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ, গতবার মানে আইপিএল 2025-এ তারা 6 নম্বরে শেষ করেছিল। পারফরমেন্স খুব একটা খারাপ না হলেও এবারে নিলামে তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে দলটা ঠিক পথে হাঁটছে না। নিলামের আগে তাদের দরকার ছিল একজন শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান আর প্যাট কামিন্সের সাথে জুটি বাঁধার মতো একজন নির্ভরযোগ্য ফাস্ট বোলার। কিন্তু নিলামে তাদের কৌশলটা বেশ অদ্ভুত লাগলো। তারা তাদের টাকার থলির বড় অংশই খরচ করে ফেললো লিয়াম লিভিংস্টোনের পিছনেই, যাকে তারা 13 কোটি টাকা দিয়ে কিনেছে। লিভিংস্টোন অবশ্য একজন বিধ্বংসী খেলোয়াড়, কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসিনের মতো বিস্ফোরক ব্যাটসম্যান তো আগে থেকেই ছিল। তাই ব্যাটিংটা আরও শক্তিশালী করাটা হয়তো তাদের প্রধান সমস্যা ছিল না। আসল দুর্বলতাও ছিল বোলিংয়ে, যেখানে অ্যাডাম জাম্পা বা মোহাম্মদ সামির মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়ে তারা আরও বেশ দুর্বল হয়ে পড়েছে। নিলাম থেকে তারা শিবম মাবিকে নিলেও একজন বিশ্বমানের পেসারের অবস্থা চোখে পড়ার মতো। তাদের স্পিন বিভাগে তেমন কোনো বড় নাম নেই, যা বড় চিন্তার কারণ হতে পারে। হায়দ্রাবাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের টপ অর্ডার ব্যাটিং। ট্রাভিস হেড আর অভিষেক শর্মার জুটি পাওয়ার প্লেতে যে কোনো বোলিং লাইন আপকে ছিঁড়ে ফেলতে পারে। এরপর হেনরি ক্লাসেন আর নতুন যোগ হওয়া লিয়াম লিভিংস্টোন মিডল ওভারে রানের চাকা সচল রাখতে ওস্তাদ। এই 4 জন একসাথে জ্বলে উঠলে যে কোনো বড় স্কোর তাড়া করা বা বিশাল স্কোর বানানো সম্ভব। আর প্যাট কামিন্সের নেতৃত্ব তো একটা প্লাস পয়েন্ট। এই দলটার দুর্বলতা তাদের বোলিংয়ে। প্যাট কামিন্স ছাড়া আর কোনো অভিজ্ঞ আন্তর্জাতিক মানের ফাস্ট বোলার নেই। জয়দেব উনাটকাট তার সেরা সময় পার করে এসেছেন, আর শিবম মাবির পারফরমেন্সে ধারাবাহিকতা নেই। স্পিন বিভাগেও কামিন্ডো মেন্ডিসের ওপর অতিরিক্ত নির্ভরতা দলটাকে ভোগাতে পারে। দলে এমন কোনো এক্সপেক্টর স্পিনার নেই যিনি একাই ম্যাচে মোড় ঘুরে দিতে পারেন। তাছাড়া তাদের ভারতীয় ব্যাটিং গভীরতা নিয়েও প্রশ্ন আছে। টপ অর্ডার যদি ব্যর্থ হয়, মিডল অর্ডারে হালদারের মতো নির্ভরযোগ্য ভারতীয় ব্যাটসম্যানের অভাব আছে। সম্ভাব্য একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসিন, লিয়াম লিভিংস্টোন বা কামিন্ডো মেন্ডিস, অনিকেত বার্মা, প্যাট কামিন্স, হর্ষেল প্যাটেল, শিবম মাবি, অভিষেক শর্মা বা টি নাটারজান। কাগজ কলমে হায়দ্রাবাদ একটি শক্তিশালী ব্যাটিংয়ের দল, কিন্তু শুধু ব্যাটিং দিয়েই তো আর ম্যাচ জেতা যায় না। বিশেষ করে দুর্বল বোলিং আক্রমণের প্লে অফের দৌড়ে টিকে থাকাটা বেশ কঠিন। তাই আমাদের র্যাঙ্কিংয়ে তারা 10 নম্বরেই আছেন। এবার চলুন দেখি আমাদের তালিকায় 9 নম্বরে কারা আছে। লগ্ন সুপার জায়ান্টস আইপিএল 2025-এর 7ম স্থানে শেষ করেছেন। এই দলটা নিলামে বেশ কিছু অবাক করার মতো সিদ্ধান্ত নিয়েছে। তাদের সবচেয়ে বড় ভুল সম্ভবত ঋষভ পান্তের বেশি দাম দিয়ে কেনা এবং ফর্মে না থাকা।
শুধু তাই নয়, ডেভিড মিলারের মতো একজন ফিনিশারকেও হারিয়েছে তারা। নিলামে তাদের মূল টার্গেট ছিল একজন উইকেট কিপার ব্যাটসম্যান আর একজন ভালো মানের স্পিনার। তারা অস্ট্রেলিয়ার জশ ইংলিশকে 8,60,00,000 টাকা দিয়ে কিনেছে। তিনি একাধারে আক্রমণাত্মক ওপেনার এবং উইকেট কিপার। আর স্পিন বিভাগে শ্রীলঙ্কার তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র 2 কোটি টাকাতে পেয়েছে, যা নিঃসন্দেহে একটা অসাধারণ ডিল। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনগুলো কি মিলারের অভাব পূরণ করতে পারবে? লগ্ন সুপার জায়ান্টের শক্তি এখন তাদের নতুন লুকের ব্যাটিং লাইন আপে। টপ অর্ডারে মিচেল মার্শ আর অ্যারেন মার্কারাম দ্রুত রান তুলতে পারেন, আবার ইনিংসও ধরে রাখতে পারেন। মিডল অর্ডারে আসল আগুন নিকোলাস পুরান আর ঋষভ পান্ট। এই দুজনের যে কোনো একজন সেট হয়ে গেলে ম্যাচ হাতের বাইরে চলে যেতে পারে। জশ ইংলিশ ব্যাটিংয়ে যোগ করেছে বাড়তি আগ্রাসন। বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গা। মিডল ওভারে উইকেট তুলে ম্যাচের কন্ট্রোলও নিতে পারেন তিনি। নতুন বলে মোহাম্মদ শামি থাকায় পেস আক্রমণও এখন অনেক বেশি নির্ভরযোগ্য। সব মিলিয়ে IPL 2026-এ লগ্ন একটা রিভিলেন্ট কিন্তু ভয়ঙ্কর দল, যারা সঠিক দিনে যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। দুর্বলতা: লগ্ন সুপার জায়ান্টের সবচেয়ে বড় দুর্বলতা এখনও ধারাবাহিকতা আর গেম ম্যানেজমেন্টে। দলে তারকা ব্যাটসম্যান আছেই, কিন্তু সবাই একসাথে পারফর্ম করলেই তবে লগ্ন ভয়ঙ্কর হয়। মিডল অর্ডারে নিকোলাস পুরান আর ঋষভ পান্ট ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন ঠিকই, কিন্তু তারা আউট হয়ে গেলেই ইনিংস সামলানোর মতো নিশ্চিত ফিনিশারের অভাব স্পষ্ট হয়ে যায়। বোলিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ছাড়া স্পিন বিভাগে খুব বেশি গভীর নাই। আর পেস বোলিংয়ে মোহাম্মদ শামি ফিট না থাকলে 1.5 ওভারে চাপ সামলানো কঠিন হতে পারে। সব মিলিয়ে লগ্ন সমস্যা স্কেলের নয়, ধারাবাহিকতা আর চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ, অ্যারেন মার্কারাম বা জশ ইংলিশ, ঋষভ পান্ট, নিকোলাস পুরান, আয়ুষ বাদনী, আব্দুল সামাদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা বা এন্ড্রিক নরকিয়া, দিগ্বেশ সিং, মোহাম্মদ শামি, মহসিন খান বা মায়াঙ্ক যাদব। LSG দলটা তারকা খেলোয়াড়ে ভরা, কিন্তু তাদের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট। দলটা একটু বেশি টস হেভি আর একজন ভালো ফিনিশারের অভাব তাদের বড় ম্যাচে ভোগাতে পারে। হাসারাঙ্গা আর ইংলিশ ভালো সংযোজন হলেও পন্টের ফর্মে না থাকা আমাদের র্যাঙ্কিংয়ে তারা 9 নম্বর অবস্থানে। র্যাঙ্কিংয়ে আরেকটু উপরে আমরা কথা বলবো 8 নম্বর দল গুজরাট টাইটান্সকে নিয়ে। হার্দিক পান্ডিয়া চলে যাওয়ার পর শুভমান গিলের নেতৃত্বে দলটা গত মৌসুমে বেশ ভালো খেলছিল। তাদের মূল শক্তি ছিল ব্যালেন্স আর টিমওয়ার্ক। এবারে নিলামে তাদের লক্ষ্য ছিল একজন ভালো অলরাউন্ডার এবং কয়েকজন ব্যাকআপ খেলোয়াড় কেনা। নিলামে তারা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে 7 কোটি টাকা দিয়ে কিনেছে। মিডল অর্ডারে আর বোলিংয়ে গভীরতা বাড়াবে। এছাড়া তারা ইংল্যান্ডের আক্রমণাত্মক ওপেনার টম ব্যান্টনকে আর পেসার লুকউডকে 75 লাখ টাকায় কিনেছে। এই কেনাকাটাগুলো হয়তো খুব বড় নামের নয়, কিন্তু গুজরাট বরাবরই কম বাজেটের কাজের খেলোয়াড় খুঁজে বের করার জন্য পরিচিত। তারা তাদের মূল শক্তি অর্থাৎ শুভমান গিল, সাইফ সুদর্শন, রশিদ খান, জস বাটলারদের ধরে রেখেছে। গুজরাটের সবচেয়ে বড় শক্তি তাদের ভারসাম্য। টপ অর্ডারে শুভমান গিল, জস বাটলার আর সাইফ সুদর্শনের মতো তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে। মিডল অর্ডারে গ্লিন ফিলিপস আর জেসন হোল্ডারের অভিজ্ঞতা দলের জন্য সম্পদ। তাদের বোলিং অ্যাটাক IPL-এর অন্যতম সেরা। রশিদ খান আর ওয়াশিংটন সুন্দর স্পিন জুটি মিলেই বিশ্বের যে কোনো ব্যাটিং লাইনআপকে বিপদে ফেলতে পারে। তেজ বিভাগে কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার অভিজ্ঞতা দলের বড় ভরসা। দলটার প্রধান দুর্বলতা হলো এক্সপেক্টরের অভাব। হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডার যিনি একাই ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন, তার অভাব দলটা এখনও টের পায়। শুভমান গিল অধিনায়ক হিসেবে এখনও নতুন, বড় ম্যাচে চাপ তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার। তাদের ব্যাটিং লাইন আপে পাওয়ার হিটারের সংখ্যা কিছুটা কম। শুভমান গিলের ফর্ম একটা চিন্তার কারণ হতে পারে। টপ অর্ডার যদি দ্রুত ভেঙে পড়ে তাহলে মিডল অর্ডারের ওপর অনেক বেশি চাপ চলে আসে। তাদের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, জস বাটলার, সাইফ সুদর্শন, গ্লিন ফিলিপস বা জেসন হোল্ডার, রাহুল তিয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান বা আনুজ রাওয়াত, রাশিদ খান, কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা বা সাই কিশোর, মোহাম্মদ সিরাজ বা ঈশান্ত শর্মা। গুজরাট টাইটান্স একটি কোষানো আর ভারসাম্য দল, কিন্তু তাদের মধ্যে সেই স্পার্ক বা এক্স ফ্যাক্টরের অভাব আছে যা একটা দলকে চ্যাম্পিয়ন বানায়। তারা তো লিগ পর্বে ভালো খেলবে বা প্লে অফে যাওয়ার জন্য লড়াই করবে, কিন্তু ট্রফি জিততে হলে তাদের কয়েকজন খেলোয়াড়কে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। এই কারণে তারা আমাদের র্যাঙ্কিংয়ে 8 নম্বরে। আমাদের র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে রাজস্থান রয়্যালস। আর এবারে IPL-এর সবচেয়ে বড় বিতর্কিত ট্রেডের কেন্দ্র রয়েছে এই দলটাই। তারা তাদের অধিনায়ক এবং সবচেয়ে বড় তারকা সঞ্জু স্যামসনকেই চেন্নাই সুপার কিংসের কাছে ট্রেড করে দিয়েছে। আর তারা বিনিময়ে পেয়েছে কিংবদন্তি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আর ইংল্যান্ডের তারকা স্যাম কারানকে। এই একটা ট্রেড রাজস্থানের পুরো দলের চেহারাটাই বদলে দিয়েছে। নিলামে তাদের প্রধান লক্ষ্য ছিল একজন ভালো লেগ স্পিনার কেনা। সে লক্ষ্য পূরণ করে তারা
রবি বিষ্ণয়কে 7 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছে। এছাড়া নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনেকে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে কিনেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো সঞ্জু স্যামসনের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যান আর অধিনায়কের অভাব তারা পূরণ করতে পারবে? দলটা শক্তি, স্যামসনকে হারানোর পরে রাজস্থানের শক্তি তাদের অলরাউন্ডার বিভাগেই। রবীন্দ্র জাদেজা, স্যাম কারান আর রিয়ান পরাগের মতো খেলোয়াড়টাই দলটাকে ভারসাম্য দিয়েছে। এই তিনজনই ব্যাট এবং বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদের স্পিন অ্যাটাকও এখন বেশ শক্তিশালী। রবি বিষ্ণয় আর জাদেজা জুটি যে কোনো ম্যাচেই কার্যকরী হবে। পেস বোলিংয়ে অ্যাডাম মিলনে আর জোফরা আর্চার যদি ফিট থাকেন তাহলে বোলিং লাইনকে শক্তিশালী করবে। দলটা দুর্বলতা, রাজস্থানের সবচেয়ে বড় দুর্বলতা এখন তাদের ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারে। সঞ্জু স্যামসন না থাকাটা ব্যাটিং লাইন আপে একটি বিশাল ফাঁক তৈরি করেছে। জয়সওয়াল ছাড়া টপ অর্ডারে আর কোনো ধারাবাহিক পারফরম্যান্স নেই। জুরুফ জুরেল বা শিমরন হিটমায়ার উপর মিডল অর্ডারের দায়িত্ব অনেকখানি বেড়ে যাবে। নতুন অধিনায়ক কী হবেন সেটাও একটা বড় প্রশ্ন। সম্ভবত রিয়ান পরাগই এই দায়িত্ব নিতে পারেন, যা তার উপরে বাড়তি চাপ তৈরি করতে পারে। দলটির সম্ভাব্য একাদশ: জয়সওয়াল, সূর্যবংশী বা টম কোলার ক্যাডমোর, ইলন্ডা পেট্রিয়াস, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হিটমায়ার, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, রবি বিষ্ণয়, অ্যাডাম মিলনে বা জোফরা আর্চার, সন্দীপ শর্মা বা কুলদীপ সিং। রাজস্থান রয়্যালস একটা বিশাল জুয়া খেলেছে। তারা একজন প্রমাণিত ম্যাচ উইনারকে ছেড়ে দিয়ে দুজন বিশ্বমানের অলরাউন্ডারকে দলে নিয়েছে। যদি তাদের অলরাউন্ডাররা একসাথে জ্বলে ওঠে আর তরুণ ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারে তাহলে এই দলটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু স্যামসনের শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভব। এই অনিশ্চয়তার কারণেই তারা আমাদের র্যাঙ্কিংয়ে 7 নম্বরে। আমরা অর্ধেক পথে প্রায় চলে এসেছি, আর আপনারা বেশ কিছু চমকপ্রদ র্যাঙ্কিং দেখেছেন। আইপিএলের সবচেয়ে বড় ট্রেডে নিয়ে আপনার কি মনে হয়? রাজস্থান রয়্যালস সিদ্ধান্তটা কি ঠিক ছিল? আপনার মতে কোন দল এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আর কোন দলের সবচেয়ে বেশি দুর্বল? কমেন্ট সেকশনে আপনার টপ 4 তালিকা জানান আর আলোচনায় যোগ দিন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, কারণ সেরা দলগুলোর বিশ্লেষণ এখনও বাকি। এবার আসা যাক সেই দলটার কথাই যারা এবার নিলামের সবচেয়ে বড় চালটা ছেলেছে। আমাদের র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চিরচরিতা প্রথা ভেঙে এক বিশাল ট্রেড করছে। তারা রবীন্দ্র জাদেজা আর স্যাম কারানকে রাজস্থান রয়্যালসের হাতে তুলে দিয়েছে। দলে ভিড়েছে ভারতের অন্যতম সেরা টি20 ব্যাটসম্যান এবং ভবিষ্যৎ অধিনায়ক সঞ্জু স্যামসনকে। এই এক সালে সিএসকে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার এক বড় চেষ্টা করেছে। जीत लिया था, कोई बात नहीं भैया, आपके आईपीएल से जाने से पहले वो भी एक जीत लेगा। टीममेट तेरा, एटीट्यूड मेरा। কিন্তু এই ট্রেডের জন্য তাদের একটা চড়া মূল্যও দিতে হয়েছে। তারা তাদের ডেথ ওভার স্পেশালিস্ট মাতিসা পাতিরানাকে কলকাতা নাইট রাইডার্সের কাছে 18 কোটি টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে। পাতিরানার অভাব পূরণ করতে তারা নিলামে আনক্যাপ ভারতীয় খেলোয়াড়দের উপর বাজি ধরেছে। প্রশান্ত বীর আর কার্তিক শর্মা নামে দুইজন তরুণ খেলোয়াড়দের তারা 14 কোটি 20 লাখ টাকায় দামে কিনেছে। এছাড়া নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি আর স্পিনার রাহুল চারকেও তারা দলে নিয়েছে। দলটার শক্তি, সিএসকের সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং লাইন আপে আর অবশ্যই এমএস ধোনির ক্রিকেট মস্তিষ্ক। ঋতুরাজ গায়কোয়াড় আর নতুন যোগ হওয়া সঞ্জু স্যামসনের জুটি যে কোনো বোলিং অ্যাটাকের জন্য দুঃস্বপ্ন হতে পারে। স্যামসন উইকেট কিপিং এর দায়িত্ব নেবেন, যা ধোনিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলোয়াড়ে আরও বেশি সুযোগ করে দেবে। মিডল অর্ডারে শিবম দুবে ও ডেওয়াল ব্রেভিসের মতো পাওয়ার হিটার আছেন। নতুন কেনা কার্তিক শর্মা আর প্রশান্ত বীর যদি তাদের দামের প্রতি সুবিচার করতে পারেন তাহলে তারা দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। দুর্বলতা, চেন্নাই সবচেয়ে বড় দুর্বলতা হলো ডেড বোলিং। মাতিসা পাতিরানা না থাকাটা একটা বিশাল ধাক্কা। নাথান এলিস বা খালিল আহমেদ থাকলেও পাতিরানার মতো একজন নির্ভরযোগ্য ডেড ওভার বোলার তাদের নেই। ম্যাট হেনরি ভালো বোলার হলেও আইপিএলে তার রেকর্ড খুব একটা আহামরি নয়। আনক্যাপ খেলোয়াড়দের ওপর এত বড় বাজি ধরাটা একটা ঝুঁকি। যদি প্রশান্ত বীর আর কার্তিক শর্মা চাপের মুহূর্তে ভালো খেলতে পারেন তাহলে সিএসকের বোলিং অ্যাটাক বেশ দুর্বল মনে হতে পারে। দলটির সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, আয়ুষ মাত্রে, শিবম দুবে, ডেওয়াল ব্রেভিস, কার্তিক শর্মা বা প্রশান্ত বীর, এমএস ধোনি, ম্যাট হেনরি বা নাথান এলিস, রাহুল চার, খালিল আহমেদ, মুকেশ চৌধুরী বা নূর আহমেদ। সিএসকে একটি সাহসী আর ভবিষ্যৎ কেন্দ্রিক দল গড়েছে। সঞ্জু স্যামসনের সংযোজন তাদের ব্যাটিংকে শক্তিশালী করলেও পাতিরানাকে হারানোর ক্ষতি তাদের বোলিংকে দুর্বল করে দিয়েছে। তাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে নতুন আর আনক্যাপ খেলোয়াড়দের পারফরমেন্সের উপর। ধোনির নেতৃত্বে তারা ম্যাজিক দেখাতেই পারে, কিন্তু কাগজ কলমে তাদের প্লে অফে যাওয়ার পথটা বেশ কঠিন। তাই তারা আমাদের র্যাঙ্কিংয়ে 6 নম্বরে। আমরা সেরা 5-এ ঢুকে পড়েছি। আর 5 নম্বরে আছে আইপিএলের 2025-এর রানার্স আপ দল পাঞ্জাব কিংস।
গতবার দুর্দান্ত খেলার পরেও তারা তাদের মূল দলটাকেই প্রায় একই রেখেছে। নিলামে তাদের খুব বেশি কিছু করা ছিল না, কারণ তাদের দলটাই আগে থেকে বেশ গোছানো। তারা মাত্র 4 জন খেলোয়াড়কে কিনেছে আর তাদের পার্সের বেশিরভাগ টাকা বাঁচিয়ে রেখেছে। তাদের জন্য একটা বড় ধাক্কা ছিল উইকেট কিপার ব্যাটসম্যান জশ ইংলিশের ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানো। এছাড়াও তারা গ্লেন ম্যাক্সওয়েলকে রিলিজ করে দিয়েছে। এই দুটো জায়গা পূরণ করতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্রেন ডরসুসকে 4 কোটি 40 লাখ টাকা দিয়ে এবং তরুণ প্রতিভা কুপার কর্নলিকে 3 কোটি টাকা দিয়ে কিনেছে। দলটার শক্তি, পাঞ্জাব কিংসের শক্তি হলো তাদের শক্তিশালী ভারতীয় কোর আর বিস্ফোরক বিদেশি খেলোয়াড়দের মিশ্রণ। টপ অর্ডারে প্রাণ সিং আর পপসিং সিং পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন। মিডল অর্ডারে মার্কাস স্টোনিস আর মার্কো ইয়ানসেনের মতো খেলোয়াড়রা আছেন যারা ফিনিশারে হিসাবে দুর্দান্ত। তাদের বোলিং অ্যাটাকও বেশ শক্তিশালী। লকি ফার্গুসন, আইডিপ সিং আর যুজবেন্দ্র চাহাল নিয়ে করা বোলিং ইউনিট যে কোনো ব্যাটিং লাইন আপের চাপে ফেলতে পারে। রানার্স আপ হওয়ায় আত্মবিশ্বাসও তাদের সাথে থাকবে। দলটার দুর্বলতা, পাঞ্জাব কিংসের প্রধান দুর্বলতা হলো অভিজ্ঞ অধিনায়কের অভাব। সিরাজ আয়ার অধিনায়ক হলেও চাপের মুহূর্তে পুরো নেতৃত্বের দায়িত্ব তার উপর। মিডল অর্ডারে ধারাবাহিকতা রাখতে নির্ভরযোগ্য ফিনিশার বা অভিজ্ঞ অলরাউন্ডের অভাব লক্ষ্য করা যেতে পারে। স্পিন বিভাগে গভীর বিকল্প কম, আর মাঝে মাঝে ব্যাটিংয়ের চাপের সময়ে দল ভেঙে পড়ার প্রবণতা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলটির সম্ভাব্য একাদশ: পপসিং সিং, প্রাং সিং আরা, মিচেল ওয়ান, সিরাজ আয়ার, মার্ক স্টোনিস, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেন, হরপ্রীত ব্রার, আইডিপ সিং, লকি ফার্গুসন বা যুজবেন্দ্র চাহাল। পাঞ্জাব কিংস একটি ব্যালেন্স এবং ধারাবাহিক দল। তাদের কোর প্লেয়ারদের উপর নির্ভরশীলতা ছোটখাটো পরিবর্তন দলটিকে শীর্ষস্তরের দাবিদার করে তুলতে পারে। যদি তারা চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারে তাহলে তারা 2026 সিজনের ফাইনালেও পৌঁছানোর সম্ভাবনা রাখে। আমরা এখন সেরা চারে, যেখানে লড়াইটা সত্যি কঠিন। তারা খুব কম খরচে অনেক কাজে খেলোয়াড়কে দলে নিয়েছে। নিলামে তারা ইংল্যান্ডের বেন ডাকেট আর শ্রীলঙ্কার পাথম নিশাঙ্কাকে মাত্র 4 কোটি টাকায় কিনেছে, যা তাদের টপ অর্ডারকে শক্তিশালী করবে। তাদের সবচেয়ে বড় চমক ছিল জম্মু কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবিদারকে 8 কোটি 40 লাখ টাকায় কেনা। বোলিং বিভাগে লুঙ্গেনগিতি আর কাজ জেমিসনের মতো অভিজ্ঞ পেসারের সস্তায় পেয়েছে। এছাড়া তো মিচেল স্টার্ক আছেই। এবছর তারা পিতৃ সক্রিয় দলে ফিরিয়েছে। দিল্লির সবচেয়ে বড় শক্তি তাদের অবিশ্বাস্য ব্যাটিং গভীরতা আর বৈচিত্র্য। প্রথম নিশাঙ্কা, পৃথ্বী শাহ, বেন ডাকেট, কেএল রাহুল, ডেভিড মিলার আর অ্যাক্সার প্যাটেল করা ব্যাটিং লাইন আপ আইপিএলের অন্যতম সেরা। তাদের দলে বাঁহাতি, ডানহাতি আক্রমণাত্মক ও ক্লাসিক্যাল ব্যাটসম্যানদের একটা দারুণ মিশ্রণ রয়েছে। অক্ষর প্যাটেলের নেতৃত্বে দলটি খেলবে। কুলদীপ যাদব আর মুকেশ কুমারের মতো ভারতীয় বোলারদের উপস্থিত তাদের বোলিংকে আরও শক্তি যোগাবে। দলটার দুর্বলতা, দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডের সবচেয়ে বড় দুর্বলতা তাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও ডেপথ। টপ অর্ডারে বেন ডাকেট বা প্রথম নিশাঙ্কা আইপিএলে এখনও পুরোপুরি প্রমাণিত নয়, ফলে শুরুতেই চাপে পড়তে পারে কেএল রাহুলের ওপর। মিডল অর্ডারে প্রতিভা থাকলেও নির্ভরযোগ্য ম্যাচুনারের অভাব স্পষ্ট। বোলিংয়ে অক্ষর প্যাটেল বা কুলদীপ শক্তিশালী হলেও অতিরিক্ত নির্ভরতা আছে। পেস আক্রমণে ইনজুরি ও ডেথ ওভারে অনিশ্চয়তা প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় সুযোগ। দলটার সম্ভাব্য একাদশ: বেন ডাকেট বা প্রথম নিশাঙ্কা, কেএল রাহুল, অভিষেক পরেল বা নীতিশ রানা, ত্রিশান স্টুবাস, ডেভিড মিলার বা কারণ নাহার, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা বা সামির রিজভি, বিপ্রাজ নিগম বা আগব নাবি, মিচেল স্টার্ক বা দাসুন্তা সামিরা, কুলদীপ যাদব বা মুকেশ কুমার বা লুঙ্গেনগিতি। কাগজ কলমে দিল্লি ক্যাপিটালস একটি অসাধারণ শক্তিশালী দল। তারা নিলামে বুদ্ধির পরিচয় দিয়েছে আর কম খরচে একটা ভয়ঙ্কর স্কোর তৈরি করেছে। যদি তাদের খেলোয়াড়রা ফিট থাকে আর অক্ষর প্যাটেল সফলভাবে দলকে নেতৃত্ব দিতে পারেন তাহলে এই দলটি ট্রফি জেতার অন্যতম প্রধান দাবিদার হতে পারে। আমাদের র্যাঙ্কিংয়ে তারা 4 নম্বরে, কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও প্রবল। আমরা এখন শীর্ষ 3-এ। আমাদের র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আছে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটা তাদের শক্তিশালী কোর ধরে রেখেছে এবং নিলামে কয়েকটি স্মার্ট কেনাকাটা করে নিজেদের আরও শক্তিশালী করেছে। রবিচন্দ্রন অশ্বিন তার ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে 1 নম্বর স্থানে রেখেছেন, যা প্রমাণ করে এই দলটা কতটা শক্তিশালী। নিলামে তাদের সবচেয়ে বড় সাফল্য দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকককে মাত্র 1 কোটি টাকায় কিকেআর থেকে আনা। এরা নিঃসন্দেহে নিলামের সেরা ডিলগুলোর একটা। এছাড়া তারা শার্দুল ঠাকুর আর শেরফান রাদারফোর্ডকে ট্রেড করে দলে নিয়েছে, যা তাদের অলরাউন্ডার বিভাগকে আরও মজবুত করে। আর তাদের মূল শক্তি রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়রাই রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি তাদের অপ্রতিরোধ্য কোর গ্রুপ। রোহিত শর্মা আর কুইন্টন ডিককের ওপেনিং জুটি বিশ্বের অন্যতম সেরা। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব আর তিলক বর্মার মতো প্রতিভাও রয়েছে।
ফিনিশার হিসাবে হার্দিক পান্ডিয়া আর শেরফন রাদারফোর্ড উপস্থিতি যে কোনো দলকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাদের পেস বোলিং অ্যাটাকেও বিশ্বমানের। জাসপ্রীত বুমরা বা ট্রেন্ট বোল্টের জুটি পাওয়ার প্লেতে ডেট ওভারে সমানভাবে কার্যকরী। হার্দিকের বোলিং দলের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। দলটা দুর্বলতা, মুম্বাই ইন্ডিয়ান্সের একমাত্র দুর্বলতা যদি কিছু থাকে তবে সেটা তাদের স্পিন বিভাগ। আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাফা গাজানফার প্রতিভাবান হলেও তার অভিজ্ঞতা খুবই কম। কুমার কার্তিক মার্কান্দে থাকলেও তাদের কেউই ম্যাচ উইনিং বা স্পিনার হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেনি। প্রতিপক্ষ দলগুলো মুম্বাইয়ের এই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবে এবং মাঝের ওভারগুলোতে তাদের স্পিনারদের উপরে খুবই চড় হবে। দলটির সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকিলটন বা কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রামানদীর বা উইল জ্যাক্স, শেরফন রাদারফোর্ড বা দীপক চাহার, মিচেল স্যান্টনার, জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, মায়াঙ্ক মার্কান্দে বা আল্লাফা গাজানফার। স্পিন বিভাগে কিছুটা দুর্বলতা থাকা সত্ত্বেও মুম্বাই ইন্ডিয়ান্স একটি অসাধারণ ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী দল। তাদের ব্যাটিং আর পেস বোলিং এতটাই শক্তিশালী যে তারা যে কোনো প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। হার্দিক পান্ডিয়ার অ্যাটাকিং লিডারশিপ আর একটা জেতার মানসিকতা তাদের সবসময় ট্রফির দাবিদার করে তোলে। আমাদের র্যাঙ্কিংয়ে তারা 3 নম্বরে থাকলেও ফাইনালে তাদের দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। রানার্স আপ পজিশনে অর্থাৎ আমাদের র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছেন IPL 2025-এর চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের বিজয়ী কোর ধরে রেখেছে এবং নিলামে কয়েকটি স্মার্ট সংযোজন করেছে। বিরাট কোহলি, ফিল সল, রজত পাতিদার এবং জশ হাজলেউডের মতো খেলোয়াড়দের ধরে রেখে তারা তাদের শক্তিমত্তা বজায় রেখেছে। আর এবারও তাদের নেতৃত্ব দেবেন তরুণ রজত পাতিদার, যা একটি সাহস ও আকর্ষণীয় পদক্ষেপ। নিলামে তাদের সবচেয়ে বড় কেনাকাটা ছিল ভেঙ্কটেশ আয়ারকে, যাকে তারা 7 কোটি টাকায় কিনেছে। ভেঙ্কটেশ একজন অলরাউন্ডার হিসেবে মিডল অর্ডারে দারুণ ভারসাম্য আনবেন। এছাড়াও তারা নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ব্যাপিকে 2 কোটি টাকা আর আনকাপ পেসার মঙ্গেশ যাদবকে 5 কোটি 20 লাখ টাকায় কিনেছে। তাদের কৌশল ছিল পরিষ্কার: চ্যাম্পিয়ন দলটাকে ধরে রাখা, ছোটোখাটো ফাঁকফোকরগুলো পূরণ করা। দলটার শক্তি: আরসিবির সবচেয়ে বড় শক্তি তাদের শক্তিশালী ও অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ। বিরাট কোহলি আর ফিল সল্টের ওপেনিং জুটি যে কোনো বোলিং অ্যাটাকের জন্য বিপজ্জনক। 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার আর 4 নম্বরে অধিনায়ক রজত পাতিদারের উপস্থিতি তাদের মিডল অর্ডারকে স্থিতি দিয়েছে। ফিনিশার হিসেবে জিতেশ শর্মা, টিম ডেভিডের মতো পাওয়ার হিটার রয়েছেন। তাদের পেস বোলিংও বেশ শক্তিশালী। ভুবনেশ্বর কুমার আর জশ হাজলেউড জুটি যে কোনো পরিস্থিতিতে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। আজ চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা তো তাদের সবচেয়ে বড় অস্ত্র। আরসিবির দুর্বলতা তাদের স্পিন বিভাগে আর কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস। সৈয়দ শর্মা ছাড়া তাদের দলে একজন অভিজ্ঞ ভারতীয় স্পিনার নেই। জশ হাজলেউড আর জশ দয়ালের ফিটনেসের জন্য দলটা একটা চিন্তার কারণ হতে পারে। রজত পাতিদারের অধিনায়িত্ব একটা বড় পরীক্ষা হতে পারে। দলটার সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল, ভেঙ্কটেশ আয়ার বা দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার আর জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড বা জ্যাকব বেথেল, করণ শর্মা বা সৈয়দ শর্মা, জয় দয়াল, ভুবনেশ্বর কুমার, জশ হাজলেউড। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একটি চ্যাম্পিয়ন দল এবং তারা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। তাদের দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ খেলোয়াড়ে ভরা। যদি তাদের খেলোয়াড়রা ফিট থাকে আর রজত পাতিদারের সফলভাবে দলকে নেতৃত্ব দিতে পারেন তাহলে তাদের পক্ষে আবারও ট্রফি জেতা খুবই সম্ভব। তারা আমাদের র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রয়েছে এবং ট্রফি জেতার অন্যতম প্রধান দাবিদার। অশ্বিনও কিন্তু তার র্যাঙ্কিংয়ে আরসিবিকে 2 নম্বরে রেখেছেন। এবার অবশেষে আমাদের র্যাঙ্কিংয়ে একেবারে শীর্ষে IPL 2026 জেতার সবচেয়ে বড় ফেভারিট হলো কলকাতা নাইট রাইডার্স। গত বছর প্লে অফের কাছাকাছি গিয়েও প্লে অফে উঠতে না পারা 2024 চ্যাম্পিয়ন হওয়া কলকাতার একটা গর্ব। এবার নিলামে ক্রিকেট ম্যানেজমেন্ট যেন পণ করেছিল যেন তারা সেরা দলটাই গড়বে। 64 কোটি 30 লাখ টাকা নিয়ে বিশাল পার্স নিয়ে তারা নিলামে নেমেছিল এবং তাদের প্রতিটি পদক্ষেপেই উদ্দেশ্য হয়েছিল স্পষ্ট: একটা নিখুঁত, ভারসাম্যপূর্ণ এবং অপ্রতিরোধ দল তৈরি করা। তাদের প্রথম এবং সবচেয়ে বড় সাল ছিল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ টাকায় রেকর্ড দামে কেনা। এরপর তারা সিএসকে ডেট ওভার স্পেশালিস্ট মাতিসা পাত্রানাকে 18 কোটি টাকায় ছিনিয়ে নিয়েছে। এছাড়াও ফিনালেন, টিম সিফার্ডের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান তাদের কম দামেই রয়েছে। এছাড়া বিশ্বমানের অলরাউন্ডার রচিন রবীন্দ্রকেও তারা নিয়েছে। দলটার সত্যি বলতে ক্রিকেটের শক্তি কোথায় নেই সেই প্রশ্ন করাই কঠিন। তাদের দলটাতে একটা নিখুঁত ভারসাম্য রয়েছে। টপ অর্ডারে রচিন রবীন্দ্রা আর ফিনালের মতো বিস্ফোরক ওপেনার, মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন আর রিঙ্কু সিংয়ের মতো নির্ভরযোগ্য ও আক্রমণাত্মক ব্যাটসম্যান। আর ফিনিশার হিসেবে রহমান পাওয়াল তো আসেনি। তাদের বোলিং অ্যাটাক সম্ভবত IPL এর ইতিহাসে অন্যতম সেরা। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী জুটির সাথে যোগ হয়ে
ক্যামেরন গ্রিন অলরাউন্ডার ক্ষমতা দলটিকে বাড়তি সুযোগ সুবিধা দিবে। দলটার দুর্বলতা, কাগজ কলমে ক্রিকেটে কোনো দুর্বলতা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তবে যদি জোর করে কিছু বলতে হয় তাহলে সেটা হতে পারে তাদের ভারতীয় পেস বোলিং বিভাগে হর্ষিত রানা ছাড়া আর কোনো বড় নামের অভাব। এছাড়া একজন তারকা খেলোয়াড়কে নিয়ে করা একটা দলের উপর প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। আজিঙ্কা রাহানে অধিনায়িত্ব একটা বড় পরীক্ষার মুখে পড়বে, বিশেষ করে বড় ম্যাচে। যদি কোনো কারণে তাদের বিদেশি খেলোয়াড়রা চটে পড়ে তাহলে তাদের ব্যাকআপ খুব একটা শক্তিশালী নয়। দলটির সম্ভাব্য একাদশ: ফিনালেন বা টিম সিফাত, সুনীল নারিন, আজিঙ্কা রাহানে, অঙ্কুশ রঘুবংশী, রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন বা রমপান পাল, রাহুল ত্রিপাঠী বা মানিক পান্ডে, হাসির রানা, উরমান মালিক, বরুণ চক্রবর্তী, রামানদীপ সিং বা কার্তিক ত্যাগী। মাতিসা পাতিরা। কলকাতা নাইট রাইডার্স এবারে নিলামে হোমওয়ার্ক করেই এসেছিল, তারা একটা পারফেক্ট দল তৈরি করেছে। তাদের ব্যাটিংয়েও গভীরতা আছে, বোলিংয়েও বৈচিত্র্যতা আছে, আর অলরাউন্ডারে সরাসরি প্রতিটি পজিশনের জন্য তাদের একাধিক বিকল্প রয়েছে। যদি কোনো বড় অঘটন না ঘটে তাহলে এই দলটাই শুধু প্লে অফ খেলবে না, ট্রফি জেতার সবচেয়ে বড় এবং একমাত্র দাবিদার। তাই আমাদের র্যাঙ্কিংয়ে তারা যোগ্যভাবে 1 নম্বরে রয়েছেন। তাহলে এই ছিল IPL 2026 নিলামের সম্পূর্ণ বিশ্লেষণ ও ফেভারিট র্যাঙ্কিং। আমরা দেখলাম কীভাবে কলকাতা নাইট রাইডার্স একটা প্রায় নিখুঁত দল গড়ে তালিকার শীর্ষে উঠে এসেছে, আর গতবারের চ্যাম্পিয়ন RCB ও শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পথ ঠিকই ধরে রয়েছে। আমরা এটাও দেখলাম সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের মতো দলগুলো এবারে পথটা আরও বেশি কঠিন হতে চলেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, IPL এমন একটা টুর্নামেন্ট যেখানে কাগজ কলমের হিসাব সবসময় মেলে না, মাঠের পারফরমেন্সই আসল কথা। একটা দলের ফর্ম, খেলোয়াড়দের ফিটনেস আর ভাগ্য সবকিছু একটা বড় ভূমিকা পালন করে। কে জানে, হয়তো আমাদের তালিকার নিচের দিকের কোনো দল সবচেয়ে চমক দিয়ে প্লে অফে চলে যেতে পারে। আপনারা আমাদের এই র্যাঙ্কিংয়ের সাথে কতটা একমত? আপনার মতে কোন দল এবারে চ্যাম্পিয়ন হতে চলেছে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি থ্যাঙ্কস ফর ওয়াচিং।